গুড মর্নিং এভরিওয়ান। পদার্থের কঠিন অবস্থার পার্ট 2 সলিউশন। তো নেক্সট 16 কোশ্চেন আমরা এক্সপ্লেনেশন করব, দেখে নাও। এবং 16 নম্বর কোশ্চেন কী বলছে, ঘনকাকার ঘন সন্নিবেশ উপাদান কণাগুলির বিন্যাস। ঘনকাকার ঘন সন্নিবেশ বলতে কী বোঝাতে চাইছে, সিসিপি। তাহলে সিসিপি আমরা কীরকম ঘনস থাকে আমি জানি যে এবিসি টাইপ, এবিসি টাইপ। আর যদি এইসিপি বলতো, তাহলে হতো এবি টাইপ, এবি টাইপ। দিয়াটা হচ্ছে সবই ত্রিমাত্রিকের ক্ষেত্রে। তাহলে অপশান যেহেতু ঘনকাকার ঘনসন্নিবেশ, তাহলে সিসিপি বলেছে, তাহলে এবিসি টাইপ, এবিসি টাইপ। তারপরে কি বলছে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর বলছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ঘনসন্নিবেশ এবং দেহকেন্দ্রিক ঘনকাকার ঘনসন্নিবেশে ফাঁকা স্থানের শতকরা পরিমাণ। আচ্ছা, এটা বলছে কি এফসিসি, এটা বলছে কি বিসিসি। তাহলে বিসিসিতে প্যাকিং ফ্র্যাকশন কত? বিসিসিতে প্যাকিং ফ্র্যাকশন 68%, আর এফসিসিতে প্যাকিং ফ্র্যাকশন কত? 74%। তাহলে ভয়েড কত? তাহলে এফসিসির ক্ষেত্রে ভয়েড হচ্ছে 26%, আর বিসিসির ক্ষেত্রে ভয়েড হচ্ছে 32%। তাহলে অপশান সি। তারপরে কি বলছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট পরমাণুর ঘন সন্নিবেশে যদি অষ্টদলীয় ফাঁকের ব্যাসার্ধ আর হয়, তবে আর বাই আর এর মান কত হবে? তাহলে কি বলছে, আর ব্যাসার্ধ পরমাণুর ঘন সন্নিবেশে যদি অষ্টদলীয় ফাঁকের ব্যাসার্ধ আর হয়, তাহলে এটা আমাদের এইরকম আঁকতে হবে। তাহলে 4টা অষ্টদলীয় ফাঁক 2Dতে আমরা আঁকবো, না হলে আমাদের ক্ষেত্রে পসিবল নয় ক্যালকুলেট করা। তাহলে এটা হচ্ছে অষ্টদলীয় ফাঁক। এইখানে ছোট ভয়েডটাতে একটা অ্যাটম আছে ছোটো আর, যার ব্যাসার্ধ বলেছি এখানে যে অষ্টদলীয় ফাঁকের ব্যাসার্ধ হচ্ছে ছোটো আর। এবার এখানে আমরা একটা ত্রিভুজ আঁকে নেব, এবং যেখানে এইটা হচ্ছে বড় আর, এটা হচ্ছে বড় অ্যাটমটার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ছোটো আর। তাহলে এখানে যদি এ, এটা যদি বি, এটা যদি সি করি, তাহলে আমরা বিসি স্কোয়ার সমান করতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এবার বিসি জায়গায় হবে 2r স্কোয়ার সমান কী হবে, 2r স্কোয়ার। তারপরে এবির মান হচ্ছে ছোটো আর প্লাস বড় আর স্কোয়ার প্লাস ছোটো আর প্লাস বড় আর স্কোয়ার। তাহলে এবার আমরা লিখতে পারি, এই দুটো যোগ হয়ে যাবে, আর প্লাস আর এর কী হবে হোল স্কোয়ার। তাহলে 2r হোল স্কোয়ার সমান, তাহলে বোথ সাইডে যদি আমি স্কোয়ার তুলে দিই, তাহলে 2r সমান কী হবে, √2r প্লাস আর। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, যে এটা থেকে আমরা যেটা করব হচ্ছে √2 আর মাইনাস আর সমান ছোটো আর। তাহলে আর বাই বড় আর সমান কত হবে, 0.414। তাহলে আমাদের অপশান কি, তাহলে অপশান হচ্ছে 0.414। তাহলে অপশান বি। এবার আমাদের কোশ্চেন 19। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার বিন্যাসে উপাদান কণার সর্বকাঙ্ক সংখ্যা। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার বিন্যাসে উপাদান কণার সর্বকাঙ্ক সংখ্যা। দেহকেন্দ্রিক ঘনকাকার বিন্যাস মানে এখানে সর্বকাঙ্ক সংখ্যা। আমরা আবার যদি সেখানে যাই, 3D স্ট্রাকচারটা আঁকি, যে দেহকেন্দ্রিকের দেখো সর্বকাঙ্ক সংখ্যা যদি আমাদের আঁকতে বলে, যে সর্বকাঙ্ক সংখ্যা দেহকেন্দ্রিকের ক্ষেত্রে যেখানে এই যে মাঝে যে অ্যাটমটা আছে, এখানে 1 2 3 4 5 6 7, আর ওই সাইডে একটা আছে 8। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার এখানে কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার হবে 8।
তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার হবে 8। কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 8। তারপরে কি হচ্ছে 20 কোশ্চেন। 20 নম্বর, ফ্লোরাইড গঠন বিশিষ্ট ক্যালসিয়াম ফ্লোরাইড ও ক্যালসিয়াম আয়ন। ফ্লোরাইড গঠন বিশিষ্ট ক্যালসিয়াম ফ্লোরাইড বলতে CaF2। ফ্লোরাইডে Ca2+ এবং ফ্লোরাইড আয়নের কোঅর্ডিনেশন নাম্বার সবসময় মনে রাখবে যে Ca2+। ক্যালসিয়াম ফ্লোরাইডে হচ্ছে Ca2+ হচ্ছে কিসে থাকে? FCCতে থাকে। FCCতে থাকে, তাহলে এটা কটা আছে? 4টা। তাহলে 4টা, তাহলে এই 4 ফ্লোরাইড আয়ন হচ্ছে। আর ফ্লোরাইড আয়ন হচ্ছে কোথায় থাকছে? ফ্লোরাইড আয়ন থাকছে হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডে থাকে। অর্থাৎ এখানে একটা Ca2+কে কটা M- ঘিরে থাকে? একটা Ca2+কে 8টা M- ঘিরে থাকে। আর তাহলে Ca2+-এর কোঅর্ডিনেশন নাম্বার হয়, Ca2+-এর কোঅর্ডিনেশন নাম্বার হয় 8, আর F- কোঅর্ডিনেশন নাম্বার হয় 4। দেন 21 কি বলছে? একটি যৌগে ওয়াই মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে। ওয়াই মৌল কি বলছে? ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে, অর্থাৎ সিসিপি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে। এক্স মৌলের পরমাণুগুলি দ্বারা চতুস্থলকীয় ফাঁকগুলির 2/3 অংশ অধিকৃত হয়। তাহলে যৌগটির সংকেত কী? তাহলে বলছে চতুস্থলক। তাহলে সিসিপি যদি গঠন করে, তাহলে ওয়াই কটা আছে? ওয়াই আছে 4টা, কারণ সিসিপিতে পারমাণবিক ছেলে অ্যাটম 4টা, তাহলে 4টা গঠন করেছে। আর এক্স মৌলের পরমাণুগুলি চতুস্থলকীয় ফাঁকা, তাহলে এক্স মৌলগুলি চতুস্থলকীয় ফাঁকার অংশ যদি থাকে, তাহলে এক্স কটা থাকবে? এক্স হবে 4 × 2 সমান হবে 8টা। তাহলে ফাঁকগুলির 2/3 অংশ অধিকৃত আছে, তাহলে এক্স কী হবে? 2/3 অংশ কত? 8 × 2/3, তাহলে 16/3। তাহলে x/y, যৌগটির সংকেত কত হবে? যৌগটির সংকেত হবে x 16/3 y 4। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশটা কাটিয়ে দিই, তাহলে x 16, 3 দিয়ে গুণ করে দাও, 16 × 3 = 48, আর না 48 হবে না, কারণ 3 তো কেটে যাবে। তাহলে কত হবে? x 16 y 12। তাহলে কত হবে? যদি আমি x 8 y 6, তাহলে x 4 y 3, x 4 y 3, তো 21 হয়ে গেল। 22 কী বলছে? নিচের কোন ক্ষেত্রে ক্যাটায়নগুলির আন্তঃস্থানিক স্থলে অবস্থান করে? নিচের কোন ক্ষেত্রে ক্যাটায়নগুলি আন্তঃস্থানিক স্থলে অবস্থান করে? যেটা হচ্ছে স্কটকিতে আমরা কি জানি? স্কটকিতে যে ক্রিস্টাল ল্যাটিস ছেড়ে বাইরে বেরিয়ে যায়। আর ফ্র্যাঙ্কেলে কী হয়? ল্যাটিস পয়েন্ট থেকে আন্তঃস্থানিক জায়গায় অংশগ্রহণ করে। 23 স্কটকি ত্রুটি পরিলক্ষিত হয় যখন ক্লাসে, তখন কি হয়? কিছু ক্যাটায়নের ল্যাটিস বিন্দু থেকে ল্যাটিসের মধ্যবর্তী ফাঁকে চলে যায়। সমসংখ্যক ক্যাটায়নের অ্যানায়ন ল্যাটিসের অনুপস্থিতি থাকে। কিছু ল্যাটিস বিন্দু ইলেকট্রনে অবস্থান করে, ল্যাটিসে কিছু অশুদ্ধি উপস্থিত থাকে না। সমসংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন ল্যাটিসে অনুপস্থিতি থাকে স্কটকির ক্ষেত্রে। অপশান বি। 24 কি? একটি ক্লাসের ফ্র্যাঙ্কেল ত্রুটির উপস্থিতি ক্লাসের ঘনত্ব। ফ্র্যাঙ্কেল ত্রুটি হলে ক্লাসের ঘনত্ব অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তিত হতে পারে না, ওটা হবে না, পরিবর্তিত হয় না, এটা হয়। এবার হচ্ছে কঠিন AGBR-এর ক্লাসে কোন ধরনের বিন্দু ঘটিত ত্রুটি দেখা যায়? এখানে স্কটকি ও ফ্র্যাঙ্কেল উভয় প্রকার দেখা যায়, তাহলে অপশান এ কারেক্ট। তারপর 26 পি টাইপ অর্ধপরিবাহী প্রস্তুত করতে সিলিকনকে নিম্নলিখিত কোন মৌলটির সঙ্গে ডোপ করতে হয়? সিলিকনকে পি টাইপ মানে গ্রুপ 13 ডোপ করতে হবে। গ্রুপ 13 ডোপ করলে P
পি টাইপ আমরা পাবো। তাহলে গ্রুপ 13 কোথায়? সেলেনিয়াম, বোরন, জার্মেনিয়াম, আর্সেনিক। জার্মেনিয়াম, আর্সেনিক, আর্সেনিক হবে না, জার্মেনিয়াম হবে না, সেলেনিয়ামও হবে না, তাহলে বোরন, সিলিকনকে বোরন দ্বারা ডোপ করতে হবে। তারপরে কী আছে? সাথে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl এর বর্ণর সৃষ্টির জন্য দায়ী। সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl এর বর্ণ সৃষ্টির জন্য দায়ী ধাতব অধিক্যজনিত ত্রুটি। ধাতব অধিক্যজনিত ত্রুটি। তারপর কী আছে? পি টাইপ অর্ধপরিবাহী গঠন করে, পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী গঠন করে পি টাইপ ফসফরাস, ফসফরাস হলে পি টাইপ অর্ধপরিবাহী হবে না। আর্সেনিক, আর্সেনিকও পঞ্চযোজী, এও পি টাইপ অর্ধপরিবাহী হবে না। জার্মেনিয়াম আছে, গ্যালিয়াম আছে, তাহলে গ্যালিয়াম হচ্ছে, দেখো তো জার্মেনিয়াম কি কার্বনের গ্রুপে, এও হবে না, কাশিগাই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম হবে না, তাহলে হবে গ্যালিয়াম, গ্যালিয়াম হবে ভি টাইপ। ফেরিম্যাগনেটিক পদার্থ, ফেরিম্যাগনেটিক পদার্থের উদাহরণে আছে দেখবে Fe3O4, এটা হচ্ছে ফেরিম্যাগনেটিক। আর কোন ধরনের পদার্থ চুম্বক দ্বারা বিকশিত হয়? যেটা আমরা জানি ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক ডেফিনিশনেই বলা আছে যে এটি চুম্বক দ্বারা বিকশিত হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।